বন্ধুরা, আজকে আমি বাড়িতে আছি, একা আছি। তো দুটো মূলো শাক কিনেছিলাম। মূলোগুলা রেখে শাকগুলা কেটে আমি শাকটা বানিয়ে নিলাম একা খাবো বলে। চিকুর বাড়ি থেকে চলে এসেছি, গ্রামের বাড়িতে আছি। তো বিশেষ কিছু করলাম না, এই ভাত, মূলো শাক আর ডিম একটা ভেজে নেব, একাই খাবো। তো মূলো শাকটা দেখে কীরকম মনে হচ্ছে, দারুণ টেস্টি। আমি একটু খেয়েও দেখলাম যে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো তোমরাও মূলো শাকটা বানিয়ে নাও। আমি শাকটা কেটে নিলাম, কেটে নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে আমি শাকটাকে কড়াতে সিদ্ধ করতে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হলে আমি শাকটাকে নামিয়ে নিলাম। এবারে রসুন ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি আমরা একটু শিল নোড়া দিয়ে থেতো করে নিলাম। রসুন কাঁচা লঙ্কাটাকে থেতো ছেঁচে নিলাম, যেটা বলে আর কি বাংলা ভাষায়। তারপরে আমি কড়াতে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর রসুন লঙ্কাটা দিয়ে দিলাম, ভাজা করে নিলাম রসুন লঙ্কাটা একটু। তারপরে আমি শাকটা দিয়ে বেশ নেড়ে চেড়ে ভেজে নিলাম। 5 মিনিট শাকটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম রসুন লঙ্কাগুলোর সাথে একসাথে। তারপরে নামিয়ে দিলাম। দারুণ টেস্ট, এবং মূলা শাক খাওয়া উপকারিতা আছে, তার সাথে রসুনটাও খাওয়া হচ্ছে। আর শীতকালে শাক ভাজাটা খুব ভালো, আবার তেলটাও কম যায়। সেই জন্য আমি এই মূলো শাকটা দেখে লোভ সামলাতে পারলাম না, আজ করেই ফেললাম। তোমরাও করে ফেলো, দেখো দারুণ লাগবে, দেখতে দারুণ লাগছে। আমার খুব লোভ লাগছে, আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নেবে করে। ওকে, বাই।